মাত্র কয়েক সেকেন্ডের অসাবধানতা, অবহেলায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে একটি জীবন। ইভা আক্তার অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গুরুতর আহত হয়ে 11 দিন ধরে হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন। বরগুনা সরকারি কলেজের এই শিক্ষার্থীর জীবনে নেমে এসেছে বিভীষিকা। মধ্যবিত্ত কৃষক বাবার পক্ষেও চিকিৎসার বিপুল অর্থ ব্যয় বহন করা এখন অনেকটাই দুঃসাধ্য। আরও জানাচ্ছেন নাহিদ প্রিন্স। বরগুনা সরকারি কলেজের ক্লাসরুম আর করিডোরে যেখানে প্রতিদিন স্বপ্ন নিয়ে চলাফেরা করতেন ইভা আক্তার, আজ তিনি সেখান থেকে বহু দূরে একটি আইসিইউ বেডে নিস্তব্ধ। 21 বছর বয়সী ইভা পড়াশোনার পাশাপাশি পরিবারের দায়িত্বও সামলাতেন। কৃষক বাবার কাছে মেয়েটি ছিল স্বপ্নের ঠিকানা। গত 30 ডিসেম্বর বাবার বাড়ি ফেরার পথে অটোরিকশায় ওঠেন ইভা। চলার মাঝেই অসাবধানতায় তার ওড়না ও বোরকা রিকশার চাকায় পেঁচিয়ে যায়। ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। ঢাকা মেডিকেলে কোনো আইসিইউ অপারেশন খালি ছিল না। তারপরে আমি আমার স্ত্রীকে বাঁচানোর জন্য পপুলার মেডিকেল কলেজে নিয়ে আসি। এ জায়গায় বর্তমানে সে আইসিইউর লাইফ সাপোর্টে আছে চিকিৎসাধীন অবস্থায়। আর তার বর্তমানে তার চিকিৎসার ব্যয় বহন করতে খুবই কষ্টসাধ্য। প্রথমে বরিশাল, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, শেষ পর্যন্ত আইসিইউ সুবিধা পেতে ভর্তি করা হয় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে। লাইফ সাপোর্টে থাকা প্রতিটি মুহূর্ত এখন তার পরিবারের জন্য অপেক্ষা আর অনিশ্চয়তায় দিন কাটছে। আমরা এই ইভার পাশে দাঁড়াতে পারি, তাকে আর্থিক সহায়তা করে সে যাতে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে। কৃষক বাবা জানান, মেয়ের চিকিৎসা চালিয়ে যাওয়ার মতো সামর্থ্য তাদের নেই। আল্লাহ উপর আছে এবং দশের সাথে যদি দশে সাহায্য করে ইনশাল্লাহ দশের দোয়ায় মেয়ে আমার ভালো হবে। ইভা বাঁচতে চায়, ফিরে যেতে চায় সেই কলেজে, সেই ক্লাসরুমে যেখানে তার স্বপ্নগুলো পড়ে আছে। মানবিক সহায়তা পেলে হয়তো আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারে এই তরুণী। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা।